হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি পার্ট 2 নিয়ে, যেটা হচ্ছে কেস 3 আলোচনা করব যেমন বলেছিলাম। তাহলে দেখে নিই কেস 3 কেমন দেখতে হবে। একটা র্যান্ডম সিগন্যাল ধর, এটা একটু অন্যরকম দেখতে হবে সিগন্যালটা। এরকম থাকলে তোরা কি করে করবি, তোদের মানে চিন্তা হতেই পারে যে কি করে করব। ধর এরকম একটা সিগন্যাল আছে, এইরকম একটা সিগন্যাল আছে 0 থেকে 1 অব্দি রেঞ্জ। এটার ভ্যালু ধর 2, এটা এক্স নাম দে। আরেকটা সিগন্যাল আছে, এটাও ধর 0 থেকে 1 অব্দি রেঞ্জ। রেঞ্জের কিভাবে করে, ডিফারেন্ট রেঞ্জ, তারপর সেম পয়েন্ট থেকে শুরু হলে, ডিফারেন্ট পয়েন্ট থেকে শুরু হলে, একাধিক ডিফারেন্ট পয়েন্ট থেকে শুরু সিগন্যাল থাকলে কিভাবে, এইগুলো তো বলেই দিলাম। তো এই জিনিসটা সবার ক্ষেত্রে সেম, কিন্তু এটা বলে দেয় এই সিগন্যাল মানে কেস থ্রিটা বেসিক্যালি খুব রেয়ার দেয় অনেক সময়। তো এই ক্ষেত্রে তোরা কী করে করবি সেটা তোদের দেখিয়ে দেওয়া। এই ক্ষেত্রে ধর সিগন্যালটা এখান থেকে এই অবধি নিয়ে নেমেছে, এরও ধর ভ্যালু 3 ধর, জানি সময় সময় লাগে তো তাও 3 ধর হলো। এবার এই দুটোর ক্ষেত্রে আমরা যোগ কী করে করব, আগেগুলোতে প্লাস দেওয়া হয়নি। আশা করি তোরা মুখে বলে বলেই দিচ্ছি যদিও। তো পরীক্ষাটা তোরা এভাবে প্লাস দিবি না, সাম করে করাচ্ছি বলে ওই জন্য আমি তোদের প্লাস দিয়ে দিলাম। হলো কেস থ্রি। এবার হচ্ছে আমাদের রেজাল্টের সিগন্যালটা কেমন দেখতে হবে। এরকম সিগন্যালের ক্ষেত্রে দেখ, আগের দুটো সিগন্যালের থেকে পুরোপুরি আলাদা। আগের সিগন্যালে কি কি হচ্ছিল, যে 0 থেকে 1 অবধি কোনো ভ্যালু না থাকলেও 1 থেকে বাকিটা অবধি সেম ভ্যালু থাকছিল। তাই দেখ এখানে সিগন্যালগুলো দেখ, এখানে 1 অবধি কোনো ভ্যালু নেই, কিন্তু 1 এর পর থেকে সেম ভ্যালু 3, 2 এর পর থেকে সেম ভ্যালু 5। কিন্তু এখানে দেখ তা কিন্তু নেই। 0 থেকে 1 রেঞ্জে ভ্যালু বাড়তে 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 তবে 2 তে পৌঁছেছে। আর এখানে প্রথমেই 0 তে 3 ছিল, কমতে 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 তারপর 0 তে পৌঁছেছে। তাহলে এরকম ক্ষেত্রে আমরা কি করব, আমাদের মনে হতেই পারে 0 থেকে 1 অব্দি তো ডিফারেন্ট ভ্যালু আছে, তাহলে আমরা কি সবগুলোকে যোগ করতে করতে যাব। কিন্তু কন্টিনিউয়াস সিগন্যালে প্রথমেই বলেছিলাম যে কন্টিনিউয়াস সিগন্যালে রেঞ্জে ভ্যালু থাকে, পার্টিকুলার কোনো পয়েন্ট অফ টাইমে ভ্যালু আমরা পাই না। ফলে আমরা এখানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার ভ্যালু আমরা কিছু বলতে পারবো না। আমরা শুধু এই 0 পয়েন্টের ভ্যালু দেখতে পাচ্ছি 0, আর 1 পয়েন্টের ভ্যালু দেখতে পাচ্ছি 2। আর কিচ্ছু আমরা জানি না যে কত কত করে বেড়েছে, কিচ্ছু জানি না। তাহলে কি করে করব যোগ, আমরা তো তখন সেম ভ্যালু থাকছিল পুরো রেঞ্জে, তাই আমরা অনায়াসে করতে পারছিলাম। এইখানে কি করে করব, এখানে তোরা যেটা করবি, এখানে সবসময় তোরা লক্ষ্য এরকম টাইপের যেরকমই সিগন্যাল থাকুক না কেন, যে ইরেগুলার শেপ যেগুলো মানে সমান নয়, সবসময় তোরা লক্ষ্য করবি স্টার্টিং পয়েন্ট আর হচ্ছে এন্ডিং পয়েন্ট। সবসময় এই দুটো জিনিস লক্ষ্য করবি, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট। এখানে যদি দেখাই, এইটা স্টার্টিং পয়েন্ট, এই যে এটা স্টার্টিং পয়েন্ট, আর এইটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। তাহলে বোঝা গেল, এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। 0 স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট হচ্ছে 1। একই জিনিস আমাদের এইটাও, একই জিনিস আমাদের এইটাও। তাহলে বোঝা গেল, এইগুলোকে তোরা লক্ষ্য করবি। ফার্স্ট স্টার্টিং পয়েন্ট বসাবি, তারপর এন্ডিং পয়েন্ট বসাবি, নিয়ে ভ্যালুগুলোকে যোগ করবি। তাহলে 0 তে কত কত ভ্যালু আছে, 0 আর 3, 0 প্লাস 3, 3 পেয়ে গেলাম। এখানে 0 কিছু নেই মানে, আর এখানে হচ্ছে আমাদের 3। এবার আরেকটা পয়েন্ট আছে 1, স্টার্টিং পয়েন্ট মিটে গেল,
তারপর এন্ডিং পয়েন্ট 1, 1 এ কত ভ্যালু আছে দেখতে পাচ্ছি 2, আর এখানে দেখতে পাচ্ছি 0। তাহলে 2 প্লাস 0 হচ্ছে আমাদের 2। তাহলে বোঝা গেল, আমরা তাহলে ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা ড্র করব। এটা ধর 3 পয়েন্ট আর এটা ধর 2 পয়েন্ট, ঠিক আছে। 0তে আমরা কত পেয়েছি 3, তাহলে সিগন্যাল শুরু হবে এখান থেকে, হলো। তারপরে 1 এ পেয়েছি 2, তাহলে সিগন্যালটা কেমন দেখতে হবে? 0তে আমাদের ভ্যালু হচ্ছে 3 আর 1 এ আমাদের ভ্যালু হচ্ছে 2। যেভাবে আর কি তোরা মানে জ্যামিতি যেভাবে করে পয়েন্ট বসায় মানে গ্রাফ পেপারে বসিয়ে নিলাম। এবার দুটোকে জয়েন করে দেবো। এবার এটা কি এরকম ভাবে করে ছেড়ে দেবো? একদমই না। 0তে নামাবো, ব্যাস এবার চলছে। তাহলে বোঝা গেল। দেখ, এইটা এক ধরনের দেখতে, এটা এক ধরনের দেখতে, আর যেটা পেলি সেটা আরেক ধরনের দেখতে। তিনটে সিগন্যালকে 3 রকম দেখতে হয়ে গেল। এই রকম কেসে এরকমই হয়। যখনই এরকম ইরেগুলার শেপ থাকবে যে এটা একরকম দেখতে, এটা একরকম দেখতে, তোরা রেজাল্টেন্ট যেটা পাবি সেটাও অন্যরকম দেখতে পাবে, একদমই অন্যরকম। কিন্তু এই ক্ষেত্রে দেখ, তোদের এ বি সি আর ডি টাইপ সেম, একটা রেঞ্জে কন্টিনিউয়াস। এখানেও দেখ সিগন্যালটা এক একটা রেঞ্জে কন্টিনিউয়াস। এইখানেও দেখ প্রায় একই রকম দেখতে। তাই এই কেসগুলোতে তোরা সিগন্যালগুলোকে নেচারটা প্রায় সেম, এক একটা রেঞ্জে কন্টিনিউয়াস। কিন্তু এইখানে দেখ, তোর এক্সটা একরকম দেখতে, ওয়াইটা আরেক রকম দেখতে, জেডটা আরেক রকম দেখতে। সিম্পল এরকম যখনই কেস থাকবে ইরেগুলার শেপ, তখনই স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টটাকে মার্ক করবি। দুটো সিগনালে এখানে সেম বলে তাই একবার লিখেছি, কিন্তু আলাদা হতেই পারে। স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্টটাকে লিখবি দুটো সিগন্যালেরই, নিয়ে নর্মাল যোগ করবি। স্টার্টিং পয়েন্টের ভ্যালু, এন্ডিং পয়েন্টের ভ্যালু, হয়ে গেল। এবার হচ্ছে যদি আরেক ধরনের কেস হয়, আরেক ধরনের কেস নয় মানে এরই আর কি, যেটা বলছিলাম যে যদি এন্ডিং পয়েন্ট আর এ পয়েন্ট সেম না হয়, এরই আরেকটা পার্ট হচ্ছে starting and ending point of both signals are not same। যদি এরকম কেস অকার করে, করতেই পারে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব সেটা আমরা দেখে নেব। ধর আমি ড্র করছি একটা সিগন্যাল, ধর আগের সিগন্যালটারই বলছি কথা। ফার্স্টে একটা সেমি রাখলাম, এটা হলো 1 0 2, হলো। আর এই যে সিগন্যালটা আছে, এই সিগন্যালের ক্ষেত্রে আমার একটা এরকম, এরকম না, আমি এরকম না, ধর এইরকমই আছে, ধর এরকম এই অবধি নেমেছে, নিয়ে এই অবধি আবার উঠেছে, এরকম ধর থাকলো। তাহলে এটা হচ্ছে ধর 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এই ক্ষেত্রে দেখ, এই ক্ষেত্রে তোরা দেখতেই পাচ্ছিস যে স্টার্টিং পয়েন্ট দুজনেরই 0, কিন্তু এন্ডিং পয়েন্ট এর 1 আর এর হচ্ছে 2। এর এন্ডিং পয়েন্ট হচ্ছে 1, কিন্তু এর এন্ডিং পয়েন্ট দেখ 2।
নট ইকুয়াল, এর ওয়ান এর টু। তাহলে কি, এর এন্ডিং পয়েন্ট ওয়ান এর এন্ডিং পয়েন্ট টু তে দুটো আলাদা, কি করে করব? একই নিয়ম, নিয়ম সেম, রেঞ্জে যা নিয়ম শিখেছি সেম। এর ক্ষেত্রে রেঞ্জ কিরকম ভাবে লেখা আছে, 0 থেকে 1, তারপর চলছে 0 থেকে 1, 1 থেকে 2, তারপর চলছে। এর এটা একরকম দেখতে, এর এটা একরকম দেখতে, আমার কাজ যদি দুটোকে সেম দেখতে করা, তা 0 থেকে 1, 1 থেকে 2 চলছে, আর এটা তাহলে সেম হয়ে গেল। এবার 0 থেকে 1 অবধি কত ভ্যালু আগে দেখব। এ 0 থেকে 1 অবধি ভ্যালু কত, আর এর 0 থেকে 1 অবধি ভ্যালু কত। এবার যদি কন্টিনিউয়াস হতো প্রথম দুটো কেসের মতো, তাহলে আমরা ডি এর ভ্যালু লিখে দিতে পারতাম, কিন্তু এখানে কি সম্ভব? সম্ভব নয়। এখানে আমাদের কেস 3 অ্যাপ্লাই করতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে 0 থেকে 1, কিভাবে বার করব? স্টার্টিং ভ্যালু এন্ডিং ভ্যালু। তাহলে 0 থেকে 1 কেসে স্টার্টিং ভ্যালু হচ্ছে এটা, আর এন্ডিং ভ্যালু হচ্ছে এটা। স্টার্টিং ভ্যালু এটা, এন্ডিং ভ্যালু এটা হলো। এবার কি নিয়ম বলেছি, যে স্টার্টিং ভ্যালুতে যে ভ্যালুগুলো আছে দুটো সিগন্যালের, আর এন্ডিং ভ্যালুতে যে দুটো সিগন্যালের ভ্যালু আছে সেটা যোগ করা। তাহলে 0-তে দুটো সিগন্যালের ভ্যালু কত? 0, আর এটা হচ্ছে ধর আমি 2 লিখলাম আর এটা 3 লিখলাম, এই যে, ঠিক আছে। তাহলে এ 0-তে ভ্যালু 2, এ 0-তে ভ্যালু 0, তাহলে 0 + 2। এবার এন্ডিং এ দুটো সিগন্যালের ভ্যালু কত? 2, আর এর ধর 1, এটা লেখা নেই যদিও লিখে দিচ্ছি 1। তাহলে অ্যামপ্লিচিউড 2 + 1, এটা এর জন্য, এটা এর জন্য, 2, 3 পেলাম। এঁকে নিই, একটা একটা করে আঁকি, তাহলে অসুবিধা হবে না, মানে স্টেপ বাই স্টেপ আঁকলে অসুবিধা হবে না। 0, 1, 2, 0 থেকে 1 অবধি আমরা ভ্যালু পেয়ে গেলাম। 0-তে এটা, 1-এ এটা, 2 ধর, এটাই ধর 2, আর 1-এ হচ্ছে 3, এটা ধর। তাহলে 0-তে 2, 1-এ 3 ইনক্রিজ করলো, জয়েন করে দিলাম, দুটো স্থানাঙ্ক আঁকলাম, জয়েন করে দিলাম। এবার পরে রেঞ্জ 1 থেকে 2 কত ভ্যালু? 1 থেকে 2, এটা স্টার্টিং, এটা এন্ডিং। নিয়ম হচ্ছে স্টার্টিং এর ভ্যালু দুটো সিগন্যালে যোগ করব, এন্ডিং এর ভ্যালু দুটো সিগন্যালে যোগ করব, মানে t=1 এ দুটো সিগন্যালে কত ভ্যালু যোগ করব, t=2-তে যেটা এন্ডিং ভ্যালু সেখানে দুটো সিগন্যালে কত ভ্যালু যোগ করব। আগের যে পার্টটা সেখানে আমি দেখিয়েছি, ওটা বুঝে গেলে এটা অনায়াসে করতে পারবে। তাহলে 1-এর জন্য ভ্যালু লিখতে হবে দুটো সিগন্যালের কত ভ্যালু আছে, আমরা বার করেছি এখানে, তাহলে আর বার করতে হবে না, 3 বসিয়ে দাও। 2-তে কত ভ্যালু? এর কিছুই নেই, 0। এর কত ভ্যালু? 3। 0 + 3 কত পাবো? 3। তাহলে দুজনে 3 হয়ে গেল। তাহলে 2-তে কত পেলাম? 1 তো আমরা পেয়েই আছি, 1কে আলাদা করে পয়েন্ট করার প্রয়োজন নেই। 2-তেও আমরা 3 পেলাম, তাহলে এটা 3 নম্বর পয়েন্ট, মার্ক করে দিলাম, যেভাবে গ্রাফে আমরা মার্ক করতাম ছোটবেলা।
পয়েন্টটা মার্ক করে দিলাম, 3 নম্বর পয়েন্ট মার্ক করে দিলাম, মার্ক করলাম। এবার দুটো পয়েন্টই 3, 1এও 3, 2এও 3, তাহলে দুটো পাশাপাশি। নিয়ম হচ্ছে দুটো পয়েন্ট জয়েন করার, জয়েন করে দিলাম, কাজ মিটে গেল। এবার আর তো এখানে কিছু নেই। এবার যখন এখানে এরপর আর কোনো ভ্যালু নেই, তাহলে আমি এখানে এটা ছেড়ে দিতে পারি না, আমি এটাকে জিরোতে নামিয়ে আনবো। তাহলে বোঝা গেল এখানেও এগুলো জয়েনিংই আছে। জিরো করে দিলাম, কিছু না করা মানে চলছে বোঝাবে। তাহলে বোঝা গেল। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি কি কেস হলো, মানে এই সিগন্যালটার জন্য আমরা কেস 3 ব্যবহার করলাম আর কেস 1 ব্যবহার করলাম। তাহলে রিক্যাপ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের কেস 3। যখনই দুটো এরকম ইরেগুলার সিগন্যাল থাকবে, যে এটা একরকম দেখতে, এটা এটা একরকম দেখতে, কোনোটা বাড়ছে কোনোটা কমছে, ইরেগুলার শেপ, মানে এরকম শেপ নয় যে চলতেই থাকছে কোনো রেঞ্জের পর থেকে। এখানে দেখ, যেমন জিরো থেকে চলছে, 1 থেকে চলছে, এখানে জিরো থেকে চলছে, 1 থেকে চলছে, 2 থেকে চলছে, এরকম টাইপের সিগন্যাল যেখানে নয়, ইরেগুলার শেপ এবং ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু একটা একটা রেঞ্জে, এ জিরো থেকে 1 অব্দি অসংখ্য ডিফারেন্ট ভ্যালু, এ জিরো থেকে 1 অব্দি অসংখ্য ডিফারেন্ট ভ্যালু, এই যে জিরো থেকে 1 অব্দি অসংখ্য ভ্যালু, জিরো থেকে 1 অব্দি অসংখ্য ভ্যালু। আমরা আমাদের জানা সম্ভব নয় প্রতিটা ভ্যালু, কারণ কন্টিনিউয়াসে বলেছি যে রেঞ্জে ভ্যালু থাকে, কোনো পয়েন্টে ভ্যালু থাকে না। আমরা শুধু দেখতে পাচ্ছি জিরোতে কত ভ্যালু আর 1-এ কত ভ্যালু। চিন্তা করার দরকার নেই, আমরা সেটাকে নিয়েই কাজ করব। এবার এর ক্ষেত্রে, এবার এই রকম ক্ষেত্রে, এরকম কেসে আমরা স্টার্টিং পয়েন্টটা নোট ডাউন করব, এন্ডিং পয়েন্টটা নোট ডাউন করব। এবার দুটো সিগন্যাল যদি সেমই হয়, যেমন এখানে হয়েছে, তো একবার নোট ডাউন করলেই মিটে যাবে, স্টার্টিং পয়েন্ট 0, এন্ডিং পয়েন্ট 1। এবার নোট ডাউন করার পর স্টার্টিং পয়েন্টে দুটো সিগন্যালের কত অ্যাম্পলিটিউড সেটা যোগ করব। তাহলে 0 আমাদের স্টার্টিং পয়েন্ট, এখানে কত অ্যাম্পলিটিউড, 0-তে 0, 0-তে 3, যোগ করে দিলাম। 1 হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট, এন্ডিং পয়েন্টে দুটো সিগন্যালের ভ্যালু কত, 2, আর এটা হচ্ছে 0, 2, আলটিমেট যোগ করলে হবে 2 + 0। এবার আমরা নর্মাল যেমন পয়েন্ট মার্ক করে, 0-তে আমাদের অ্যাম্পলিটিউড 3, মার্ক করে দিলাম। 1-এ আমাদের অ্যাম্পলিটিউড 2, মার্ক করে দিলাম, নিয়ে দুটোকে জয়েন করে দেবো। এবার এখানে সিগন্যালটাকে নামা, আমি এরকমভাবে ছেড়ে দিতে পারি না, আমাকে সিগন্যালটাকে 1-এ নামাতে হবে। কেন? কারণ যে দেখবে সে দেখতে পাচ্ছে 0-তে 3 ছিল, তারপর 3 থেকে কমতে 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 2-তে নেমেছে, তারপর 1-এ পর 0 হয়ে গেছে। 0-তে 3 ছিল, তারপর কমতে 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 2-তে নেমেছে, তারপরে আর কোনো ভ্যালু নেই, 0 হয়ে গেছে সিগন্যালটা। কারণ আমরা তো এখান থেকে কোনো ডেটা পাইনি, আমরা তো দুজনেরই 1-এর পর 0 পেয়েছি, এখানেও তাই, এখানেও তাই। তাহলে আমরা কখনোই এটাকে এভাবে ছেড়ে দিতে পারি না, আমরা 0 করে দেবো। যে 2 অবধি নেমেছে 1 পয়েন্টে, তারপর 0 হয়ে গেছে ভ্যালুটা। কারণ সিগন্যাল তো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস সিগন্যাল মানে কি, এটা কন্টিনিউয়াস ভাব থাকবে, এইখান থেকে এই অবধি গেল, তারপর এখান থেকে এই অবধি গেল, তারপর এখান থেকে এই অবধি গেল। আমি যদি দুম করে এখানে ছেড়ে দিই, তাহলে তো জিনিসটা কন্টিনিউয়াসই হলো না, তাই না? তাহলে আশা করি বোঝা গেছে। একটু লম্বা ভিডিও হলো, কিন্তু আশা করি প্রতিটা কেস বোঝা গেছে। এইটা তোরা যদি বুঝতে পারিস ভিডিওটা, আশা করি বুঝতে পারবিও। যত রকম কেস হয় বলে দিলাম সিম্পলভাবে, বুঝিয়ে বুঝিয়ে ডায়াগ্রাম দেখিয়ে। তাহলে এর পরবর্তী যত ভিডিও, মানে প্রিভিয়াস ইয়ারের যত ভিডিও যেখানে তোদের প্লাস মাইনাস করতে হবে, এবার কথা হচ্ছে সামেশন, আমি তোদের আমি অ্যাডিশন শেখালাম, অ্যাডিশন অফ সিগন্যাল শেখালাম, সাবট্রাকশনও কিন্তু সেম রুল ফলো করে হবে, সাবট্রাকশনও কিন্তু সেম রুল ফলো করে হবে। আমি লিখে দিচ্ছি এখানে, অ্যাডিশন, তাহলে তাদের ডাউট থাকবে না, অ্যান্ড সাবট্রাকশন নেমে যাবে। এটা একটা করা যেতে পারে,
যে মানে প্লাস অ্যান্ড মাইনাস। হলো প্লাস অ্যান্ড মাইনাস অফ সিগন্যাল। প্লাস মানে হচ্ছে আমাদের অ্যাডিশন, আর মাইনাস মানে হচ্ছে আমাদের সাবট্রাকশন। তো দুটো সিগন্যালের মধ্যে বা একাধিক সিগন্যালের মধ্যে যোগ এবং বিয়োগের রুল কিন্তু সেম। যোগ তো এতদিন আমি অ্যাডিশন শিখিয়েছি, সাবট্রাকশনও সেম রুল, শুধু যেগুলো যোগ করছি সেগুলো বিয়োগ করে দেবে, আর কিচ্ছু না। তো আশা করি এই ভিডিওতে হেল্পফুল হলো। আবার নেক্সট ভিডিও দেখা হবে। If I make you crazy, just take it easy.